আপনাদের কি ছোটোবেলার কথা মনে আছে? ছোটোবেলায় যে আমরা ছোট ছোট চুলা বানিয়ে তার মধ্যে রান্না করে তারপরে খেতাম। স্কুল বন্ধ দিলেই সবাই একজোট হয়ে ওর ঘর থেকে এর ঘর থেকে চাল তুলে পেঁয়াজ আলু সব কিছু তুলে তারপরে একসাথে করে আমরা রান্না করতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ছিপা নিয়ে চলে গেলাম পুকুর পাড় মাছ ধরার জন্য। তো আমি ভাবতেছিলাম যে মাছ পাবো কি না, আমরা তো কখনো ওরকমভাবে ছিপা দিয়ে মাছ ধরি নাই আর কি। এটাকে ছিপি না ছিপা বলে আসলে আমি জানি না, আমাদের এদিকে বলে বসি আর কি। শুদ্ধ ভাষায় কি বলে সেটা আমার জানা নেই। তো এই তো আমি মাছটা কেটে নিব এখন ভালোভাবে, তারপরে পরিষ্কার করে নেব। এই ছাগলটাকে দেখে আবার একটু ভিডিও করে নিলাম আর কি। আমার শাশুড়ি আগেই মাছটা ধুয়ে রেখেছিল, এখন আমি জাস্ট একটু হালকা পানি দিয়ে ধুয়ে নেব। সবাই মিলে একসাথে ডাল ভাত খেতেও মজা আছে, কি বলেন আপনারা? এখন এখানে আমি পেঁয়াজ কেটে নিব, যতটুকু লাগে আর কি ততটুকু কেটে নিব। আমি শুধু মাছটাই রান্না করব, আর ভাত আমরা আগেই রান্না করে নিয়েছি। এখানে মাছটাকে হলুদ মরিচ তারপরে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, মাখিয়ে তারপর ভেজে নিব আর কি। চুলাটা যেহেতু নতুন, আজকে এই চুলাটা আমি নিয়ে আসছি আর কি ছাদের উপরে, তাই জালটা ধরাতে একটু কষ্টই হবে। তারপরে কি করার আছে, আজকে যেহেতু ভাবছি যে মাটির চুলায় রান্না করব, তো রান্না করবই। এখানে আমি যাতে চুলাটা ভালোভাবে আগুন জ্বলে আর কি, এজন্য ছোট ছোট বাঁশের টুকরা ওগুলো ভেঙে ভেঙে তারপরে চুলার মধ্যে দিয়ে দিচ্ছিলাম, যাতে আগুনটা ধরে গেলে আর না নিবে। এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এক এক করে মাছ। মাত্র 4টা মাছ একসাথেই আমি দিতে পারবো আর কি। মাটির চুলার রান্নার স্বাদই আলাদা, আমরা যতই গ্যাসে রান্না করি না কেন, দিন শেষে যখন আমরা মাটির চুলার খাবার খাই, ওই মাটির চুলার খাবারের প্রেমেই আমরা পড়ে যাই। গ্যাসের রান্না তত একটা আমার পার্সোনালি ভালো লাগে না। মাটির চুলার রান্না যেরকম একটা স্বাদ পাই, ওরকম আমি গ্যাসের চুলার রান্নায় পাই না। এখন কার কি সেটা তো জানি না, আপনাদের গ্যাসের চুলাটা ভালোও লাগতে পারে, বাট আমার পার্সোনালি ভালো লাগে না, আমার মাটির চুলাটাই ভালো লাগে। এখানে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব, যেহেতু আমার ফার্স্ট টাইম এই কড়াইটাতে মাছ ভাজা। আমি এই কড়াইটাতে সবসময় তরকারি রান্না করি, আজকে ফার্স্ট টাইম মাছ ভাজতেছি, তাই একটু মাছটা কেমন যেন উঠে উঠে গেছে। যাক, খেতে পারলেই হবে আর কি, স্বাদ তো আর নষ্ট হবে না। ভালো রান্না হলে খেতে তো স্বাদেই লাগবে, ভেঙে গেলে তাতে কি হয়েছে। এখানে আমি লার্কিগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম লার্কিগুলো। এখানে আমি মাছগুলো তুলে নিব এখন। এই তো আমার মাছ ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো। এখন আমি এই মাছটাকে ভালোভাবে রান্না করে নিব। আমরা জনসংখ্যা হয়েছি 7-8 জন, বাট মাছ হয়েছে 4 পিস। কেমনে কি বলেন তো আপনারা? কে খাবে আর কে তাকিয়ে থাকবে?